শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ছাদে চলে এসেছি। বুঝতেই পারছো, আমাদের দাদাভাই মেয়ে সব বেরিয়ে গেছে। মেশিনের অনেক কাঁচা হয়েছে আজকে। এই যে ঠাকুরঘর থেকে আজকের দিনটা শুরু করছি। কাঁচা হয়েছে, এখন এগুলো মেলতে হবে। বারান্দাও অনেকগুলো মেলে দিয়েছি, দেখি ঘেমে গেছি পুরো। এবার ছাদে এখন মেলবো। চলো তোমাদেরকে মেলে ঘুরিয়ে নিয়ে আসবো ছাদে। দেখো তেজ সূর্যে, বাপরে বাপ, পুরো ঘেমে গেলাম ছাদে মেলতে মেলতে। কালকে একটা বেডশিট কেচে দিয়েছিলাম, নাহলে এক তো চাপ পড়ে যায় না। এই দেখো এখানে সব ফুল প্যান্টগুলো দেওয়া আছে। এখানে একটা হোয়াইট গায়ে দেওয়ার, এখানেও একটা আছে। সব ছিল কভার টভার সবগুলো এখানে। নীলকণ্ঠ ফুল ফুটেছে, যখন পুজো দেবো তখন তুলবো। চলো চলে যাই। প্রচণ্ড রোদের তেজ, শুধু সূর্যটা দেখো তোমরা, আর কথা বলতে পারছি না। এই দেখো ছাদ থেকে এসে টিফিন খেয়ে তারপরে বসিয়ে দিলাম, যা দেরি করলে হবে না। আর সত্যি নেবে, এত শরীরটা খারাপ লাগছিলো, ভীষণ রোদ ছিল তো। দেখো পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি কড়া করে। ভাবলাম দুরকমভাবে রান্না করবো, তারপর ভাবলাম না, একরকমই করি, আর ভালো লাগছে না। কারণ তোমাদের দাদাভাই তো সর্ষে বাটা খাবে না, ওই জন্য এইভাবে করলেও বেশ ভালো লাগে খেতে। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু আলতো করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ এবার একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। তবে মাছগুলো বেশ কড়া করে ভাজতে হয়। দেখো মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর মাছ ভালো থাকলে না, পার্শে মাছ ভাজাও ভালো হয়। তারপর দেখো মশলা দিয়ে দিলাম, আদা বাটা নামমাত্র একটুখানি দিয়েছি, জিরে, নুন, হলুদ, একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো একটু, আলু পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো। দেখো আমার একদম তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো যতটুকু একটু ঝোলের দরকার হবে ততটুকুই দিলাম। এইটাও খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, জানো তো, তোমাদের দাদাভাইয়ের বেশ পছন্দ হয়েছিল। আর সব সময় তো ধরো অনেকেই শস্য বাটাটা অনেকেরই স্যুট করে না, গ্যাসের প্রবলেম থাকে, এই জন্য খেতে পারে না। তখন এইভাবে করে খেয়ে দেখো, বা শুধু পেঁয়াজ দিয়ে ঝালও হয়, একটু আলু টালু দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। বাস এবার ঝোলটা ফুটলে বাস ধনেপাতা দিয়ে দিলাম। দেখো হয়ে গেল আমার পার্শে মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল, মানে গামাকা গামাকা যেটা গ্রেভিটা হয় সেটাই করলাম। কারণ আলু তো এইরকম রাখলে আবার পরে আর একটু টেনে যায়। এরপরে দেখো কড়া ধুয়ে বসিয়ে একটু বড়ি ভেজে নিয়েছি। লাউ করব রান্না, লাউ কিছুই ফোড়ন দিতে হয় না, বড়ি ভেজে দিয়ে এবার নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর দেখো যে একটু জিরে, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে দিচ্ছি। বাস হয়ে গেল। মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া, তবে লাউ হতে খুব সময় লাগে। আর লাউ থেকেই তো লাউয়ের জল, মানে অনেকটা জল বেরিয়ে যায়। আর বড়িগুলো দেখো দিয়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিলাম, বেশ ভালো লাগে খেতে। একটু সামান্য একটু চিনি দিচ্ছি, এই চিনিটাই কিছুক্ষণ আগে দিলাম, আরও আগে দিলে না লাউটা তাহলে সেদ্ধ হবে না। ভাতও হয়ে গেছে, রান্না হয়ে গেল, গ্যাস মোচা সব কমপ্লিট। এদিকে বেসিন পরিষ্কার, বাসন টাসন সব শুকিয়ে গেছে। বাসনগুলো এখন সব গুছিয়ে রাখবো। গুছিয়ে আজকে শ্যাম্পু করবো, ওয়াশরুম পরিষ্কার করতে অনেক কাজ আছে। খুব পুজো দেওয়া হয়ে গেল, আজকে তো মঙ্গলবার। এই যে জবা ফুল 4টে ফুটেছে, সব দিয়ে টিয়ে পুজো দেওয়া হয়ে গেল। পুজোটা দিলে আমার একটা মনের মধ্যে আলাদা শান্তি। শিবলিঙ্গে বেলপাতা পেয়েছি একটা। দেখো বন্ধুরা, পুজো দিয়ে নেমে খেতে বসে, মেয়েও আসবে, ও আসছে। এবার ও আস্তে আস্তে এখনও প্রায় 40 মিনিট, মানে আধ ঘন্টা তো লাগবেই। ওই জন্য আমি 2:30টা বেজে গেছে, আমি খেয়ে নিই। কারণ ও আসবে, ফ্রেশ হবে, ওয়াশরুমে যাবে, করতে করতে একদম 3টের উপরে উঠে যাবে। তাহলে আমি খেয়ে নিই। ও আমাকে বললো তুমি খেয়ে নাও, তাহলে খেয়ে নিই। ওর মাছের ঝোলটাও নিয়ে এসেছি, আমি খেয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পাপড় যখন খাবে নিয়ে নেবে। এই যে একটু মুসুরির ডাল সেদ্ধ, সকালবেলা মেয়ে খেয়ে গেছিলো, ওই একটু রেখে দিয়েছিলাম। আমার খুব ভালো লাগে মুসুরির ডাল সেদ্ধ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খেতে। তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। ও আজকে একদম পূর্ব দিকে চাঁদটা রয়েছে, কি সুন্দর চাঁদটা, গোল, মানে দোল তো তাতে মানে এসে আছে, কি ভালো লাগছে চাঁদটা। দেখো মনে হচ্ছে যেন একদম সামনে থেকে দেখাচ্ছি। আর সন্ধে এখন বাজে হচ্ছে 6টা 10 না 15 হবে। আমি গাছে জল দেওয়ার জন্য উঠে আসলাম, গাছে জল দিলাম, এখন সন্ধে দেবো। আর দেখো পশ্চিম দিকের আকাশটা, সূর্য অস্ত চলে গেছে, লালচে একদম কালার, বেশ সুন্দর, হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে।
চলো আমি একটু হেঁটে তারপরে সন্ধেটা দিয়ে দেবো। আমার মতো তোমাদের এরকম সন্ধ্যের আকাশ দেখতে ভালো লাগে কার কার আমাকে জানাবে তো। এই দেখো বন্ধুরা, গ্রোসারির দোকান থেকে এই যে কিছু মাসের মাল দিয়ে গেল, বললাম না এবার একটু দেরিতে মানে লেখা হয়েছে। আর তেলটাই দরকার, এই যে তেলের দেখ, এই যে তেল 5 কেজি তেল তোলা হলো। প্রত্যেক মাসেই মাসে প্রথমেই কিছুটা মাল তুলে রাখলে অনেক সুবিধা হয়। যেগুলো ধরো আছে সেগুলো লিখি না, যেগুলো থাকে না সেগুলো এভাবেই চলতে হয়, তাতে অনেকটা সাশ্রয়, অনেক সুবিধাও হয়। তাহলে বন্ধুরা, আজকের এই মাসে পরই মাল দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।